ঈদের দিনে পশ্চিম বাংলায় কতগুলো গ্রামে, কত পাড়ায় মুসলমানদের ছেলেরা মসজিদের পাশে ডিজে বক্স বাজিয়েছে। এটা যদি মিথ্যা বলে থাকি আমি প্রমাণ দেবো আমার বর্ধমান টাউনে, আমার টাউনে প্রমাণ দেবো মুসলমান ছেলেরা বাজাচ্ছে। এদের জন্য প্রতিবাদও নাই, এদের জন্য এটা হারাম লয়, অথচ এরা জানে যে গান বাজনা করা হারাম। একটা হিন্দু ভাই সে দিন সম্পর্কে জানে না, মসজিদের সামনে বাজনা বাজিয়েছে, তাকে আপনি বলেছেন মুসলিম দিকে হিংসা করে করছে, ঠিক আছে, কিন্তু একটা মুসলমান ছেলে তো জানে যে হারাম। আমার কথাগুলো খুব সূক্ষ্মভাবে বুঝবেন। সেই ছেলেটা ঈদের দিনে, শুধু তাই নয়, ঈদ উপলক্ষে গ্রামে বুগি বুগি ড্যান্স। আমার বর্ধমানে, গ্রামের নাম করব না, তারা লজ্জা পাবে, তাদেরকে লজ্জা লাগবে, করতে লজ্জা নাই, মৌলবীরা বললে লজ্জা লাগে। কথাটা বুঝতে পারেননি? আমরা বললে মানুষ কি বলে, হুজুর এটা না বললেই বলতে পারতেন, আমাদের গ্রামের লজ্জা। তুই করবি, লজ্জা নাই, হুজুর বললে লজ্জা। কথাটা বুঝতে? আমরা জলসায় গেলে অনেক জায়গায় বলে হুজুর সুদ নিয়ে বেশি বলবেন না, আমাদের গ্রামে ম্যাক্সিমাম লোক সুদ খায়। গাঁজা নিয়ে বলবেন না, ম্যাক্সিমাম লোক গাঁজা খায়। মদ নিয়ে বলবেন না, হুজুর মাতাল বেশি আছে। এ তো কষ্টের কথা। শুনেলেন, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो खुश हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমি আজকে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দেব। যারা সুদ নিয়ে বললে, যারা সুদখোর আছে, তারা সকালবেলায় চায়ের দোকানে বলবে বাজে হুজুর এনে লিবে, ভালো লোক। কথাটা বুঝতে পারেন? যারা চোর আছে, চোরদের গায়ে লাগলে চোররা বলবে খারাপ। যার গায়ে লাগবে তার কাছে ইয়াসিন হুজুর খারাপ হয়ে যাবে, যার পক্ষে কথা হবে তার কাছে আমি ভালো হব। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। উর্দুতে প্রবাদ বাক্য। গায়ে লাগা কথা নয়, আপনাকে ন্যায় আর অন্যায় দুটোকে বিচার করতে হবে, ভালো এবং খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় খারাপকে অ্যাভয়েড করেছেন, ভালোকে প্রাধান্য দিয়েছে। ভালো আর খারাপ দুটোর পার্থক্য এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। পায়খানা ঘর ভালো জায়গা না খারাপ জায়গা? কথা বলে, খারাপ জায়গা, নোংরা থাকে সেখানে। নবীজি বললেন পায়খানায় গেলে বাঁ পাটা আগে দিবে, দোয়া পরে ঢুকবে, যাতে শয়তান তোমাকে অ্যাটাক করতে না পারে। আমাদের দেশে তো অনেক লোক আছে বিড়ি না খেলে পায়খানা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা হাসছেন, বাস্তব বলছি। পায়খানা ঘরে বসে বিড়ি না খেলে তারা পায়খানায় হবে না, অভ্যাস করেছে। এ তো শয়তানের কাজ, পায়খানায় বসে কিছু খাওয়া, তাই না? পায়খানা করতে করতে কিছু খাওয়া যাবে? কত ভালো লাগে। বিড়ি না খেলে পায়খানা হয় না, সিগারেট না খেলে পায়খানা হয় না। কেন? তারা অভ্যাস করেছে সেটা, তারা দোয়ার অভ্যাস করে। দোয়া পরে প্রবেশ করো, শয়তান তোমাকে অ্যাটাক করতে পারবে না। তোমার ধ্যান পায়খানায় থাকবে, পায়খানা হবে, তুমি বের হবে যখন, তখন দোয়া পড়ে ডান পা দিয়ে তুমি বের হবে। মসজিদ ভালো জায়গা, আল্লাহর ঘর, ঠিক কি না? মসজিদ কি জায়গা? ভালো জায়গা। মসজিদে নবীজির সুন্নত হচ্ছে ডান পাটা প্রবেশ করো আগে মসজিদে, ইতিকাফের নিয়ত করো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। মসজিদের ভেতরে ইতিকাফের নিয়ত করো যখন তোমরা প্রবেশ করবে। চলো, ইসলাম সব সময় খারাপকে অ্যাভয়েড করেছে। বেঈমানরা কেমন জাল বিছিয়েছে বলে দিই। যে প্রকৃত মুসলমান হবে, নবীজির উম্মত হবে, সে মিথ্যা কথা বলতে পারে না।
মুসলমান যে নবীজির প্রকৃত উম্মত হবে সে চুরি করতে পারে না। মুসলমান যে নবীজির প্রকৃত উম্মত হবে সে মদ গাঁজা খেতে পারে না, ব্যভিচার করতে পারে না। আমি সমাজের বিচারটাই বলে দিই। আপনার মসজিদের ইমাম কালকে যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় তার পেছনে নামাজ হবে? কথা বলেন, কথা বলে না কেন? জোরে বলুন, হবে? তার পেছনে নামাজ পড়বেন না তাকে তাড়াবেন? কথা বলে না? তাড়ানো হবে। ইমাম সাহেব কে বললে নামাজ হবে? তাইলে তোমাকে শুনো, কালকে তুমি অর্ডার দাও, ইমাম সাহেব তুমি একটা দলিল লেখো, স্ট্যাম্প পেপারে লিখতে হবে ইমামের পেছনে নামাজ পড়বো ইমাম দাড়ি চাচলে। ইমামের জন্য ফতোয়া দেয় দাড়ি কেটেছে তার পেছনে নামাজ হবে না। তুমি দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়ো? আর যারা বলছেন দাড়ি চেঁচে নামাজ হবে, হাদিসে আছে দাড়ি চাচনে বলা হচ্ছে ফাসেক। ফাসেকের পেছনে কখনো নামাজ হয় না। যদি ফাসেকের পেছনে নামাজ না হয়, ফাসেকের নামাজটা কি করে হবে? কথাটা বুঝতে পারেননি? পারছেন? হ্যাঁ, তোমার মাথা ঠুকাই হবে। ইমামের জন্য এক বিচার, ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, আমাদের দেশের লোকের ফতোয়া। কিন্তু এরা সিগারেট খেয়ে মসজিদে ঢুকে নামাজ পড়ে। আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। এইগুলো একটু তুলে দেন তো, এই ফুলগুলো আমার দেয় বিয়েতে, এগুলো দেয়। হ্যাঁ, তুলে দেন, ওগুলো সব উপর দিকে তুলে দেন। সব তুলে দেন, বিরক্ত লাগছে দেখে। আমরা আমাদের বিয়েতে মালা পড়ি না, তোমরা এতগুলো মালা দিয়েছ। হ্যাঁ, তুলে দেন। বাহ, মাশাআল্লাহ, তুলে দেন, জাযাকাল্লাহ। হ্যাঁ, বিচার যেটা আপনি ইমামের জন্য ইসলামে হারাম করা হয়েছে সেটা সকলের জন্য হারাম। হারাম হালাল দুজনের জন্য আলাদা করেনি। মুক্তাদি ইমাম আলাদা আলাদা আছে কি? কথা বলে আলাদা। মুক্তাদি বিয়ে করতে পাবে, ইমামরা বিয়ে করতে পাবে না, এরকম কোন মশলা আছে? বরঞ্চ শুনেলে যে ইমামের পেছনে নামাজ পড়বে, ইমামকে বিবাহিত হলে ইবাদত বেশি ভালো হবে। এটা অনেকে জানে না। বিবাহ হচ্ছে অর্ধেক ঈমান। কি বললাম? নিকাহ কি অর্ধেক ঈমান। কিসের জন্য জানে? সব থেকে মানুষের পাপের কারণ হচ্ছে নফস। নফস মানে হচ্ছে দিল। আমাদের অন্তরে যেটা নফস দিয়েছে আল্লাহ, এই নফস অনেকগুলো পাপ করে। তার মধ্যে শুনেলে বিবাহ করলে কতগুলো পাপ থেকে বাঁচা যায়। চোখের জিনা, হাতের জিনা, শারীরিক জিনা, পায়ের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, অনেকগুলো পাপ থেকে এই বিবাহ নিকাহ বাঁচিয়ে দেয়। ওই জন্য প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করো। প্রত্যেকটা নবীর সুন্নত এটা, উপযুক্ত বয়সে তোমরা নিকাহ করো। ইসলাম এত সুন্দর, আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বায়োডাটা আছে, যে চরিত্র আছে, যে সমাজ আছে, সেটাকে মুসলমানরা যদি পুরোপুরি ক্যাপচার করতে পারে, আল্লাহর কসম তাদের কাছে বিপদ আসতে পারে না জীবনে। সাহাবীরা নবীজির আখলাক কেমন ভাবে ধরেছে, আঁকড়িয়েছে, আল্লাহ কোরআনে নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ নবীজিকে বললেন তোমার সাহাবীদের উপরে আমি রাজি, সাহাবীরা আমার উপরে রাজি। আল্লাহ খুশি হয়ে বললেন সাহাবীদের আখলাক, চরিত্র, ব্যবহার দেখে। আজকে বিশ্বাস করবেন না, মুসলমানরা শুনে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে যে ইসলাম প্রচার করেছেন না, ওটা আখলাক আর চরিত্রের দ্বারা করেছেন। হিংসা, বিদ্বেষ, তলোয়ার
মারামারির দ্বারা কখনো নবীজি ইসলাম প্রচার করেন। নবীজি ইসলাম প্রচার করেছেন আখলাক আর চরিত্রের দ্বারা। তোমার চরিত্র আখলাক যদি ভালো হয়, তোমার দ্বারা ইসলাম প্রচার হবে। আমি বলে যাচ্ছি, আপনার দ্বারা ইসলামের লাভ হবে। আমার 18 থেকে 20,000 বয়ান ছুটছে ফেসবুক আর ইউটিউবে। একটা স্পিচ নিয়ে আসুন, আমার স্পিচ নিয়ে আসুন, একটা 1 মিনিটের নিয়ে আসুন, 30 সেকেন্ডের নিয়ে আসুন। আমি কোন ধর্মকে গালি দিয়ে কথা বলেছি? নিয়ে আসুন, দেখা। না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হাদিসে আছে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, তারটাকে তুমি নিজের মনে করো না। আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমাকে একটা ছেলে ফোন করেছে, কোন গ্রাম তা জানি না, জানলেও বলবো না। হুজুর, আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে, আমি কিন্তু হিন্দুদের ছেলে, আমাদের পাড়ায় 20 থেকে 25 জন আমরা আছি। রাত্রে ক্লাবে 1 ঘন্টা আপনার ভাষণ শুনি বসে। আমি দোয়া দিলাম, আল্লাহ তোমাদিকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাদিকে আমি চিনি না কেন, অথচ আমার বয়ান যতগুলো খুলবেন বেশিরভাগ বয়ান আমার শিরক আর বিদআতের উপরে আছে। যারা আল্লাহ বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে আছে, যারা রাসূল বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে আছে। আপনি খুঁজেন পাবেন আমার জলসা। আমি জলসাই বলেছি, আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করা যাবে না। নবীজির হাদিস, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে তাকে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। তা বলে এটা নয় তার পুজো পাঠ হবে আর তুমি সেখানে যোগদান করবে, এটা আমার আল্লাহ মেনে নিবেন না। কেন? আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, মাবুদ রূপে বিশ্বাস করা। কোরআন শুনেলেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি বিভ্রাট হতো। তাই আল্লাহ কোরআনে বললেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোন আল্লাহ না, দ্বিতীয় কোন মাবুদ নেই। তাই একটা মুসলমান তার আস্থা, তার বিশ্বাস এক আল্লাহর প্রতি, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। আপনার আমার সকলের বিশ্বাস কয়জনের প্রতি? কথা বলেন জোরে বলুন। এক আল্লাহর প্রতি, তিনি এক এবং অদ্বিতীয়, তিনার কোনো শরীক নেই, এই বিশ্বাস মুসলমান রাখে। তাই অপরকে মাবুদ রূপে গ্রহণ করা যাবে না। কোরআনে আল্লাহ বুঝিয়েছেন, আরো এক জায়গায় বললেন। দেখবেন আমাদের দেশে অনেক বাবা আছে যারা নিজেদিকে অনেক কিছু জানার দাবিদার করে। নতুন একটা বাবা আবিষ্কার হয়েছে, সুন্দর দেখতে, বাবা ধীরন্দর ধাম। আমাদের মতো সুন্দর দেখতে, সুন্দর চেহারা, মাথায় নৌকার মতো পাগড়ি পরে সে মানুষকে বোকা বানাচ্ছে। পরচি দেখে ভবিষ্যৎ বলছে, পরচি দেখে বলে দিচ্ছে। এবং সে চ্যালেঞ্জও করেছে, दुनिया की जितने भी मौलवी है और सन है,
सबको मैं चैलेंज करता हूं कि मैं झूठा हूं, ये प्रूफ करा दे। मैं तो बाबा को कहूंगा मैं तुम्हारा चैलेंज स्वीकार करता हूं, लेकिन अपने प्रशासन को जरा अलर्ट कर लो और हमसे कहीं पर भी बैठ जाओ, हम प्रूफ करा देंगे कि आप झूठे हैं। পৃথিবীতে এই ধরনের 100টা ভণ্ড লোক সমাজকে ধোঁকা আর প্রতারণা দিচ্ছে। আমার ভাই, তাতে সে মুসলিম হোক আর হিন্দু হোক, জৈন হোক আর খ্রিস্টান হোক, ধোঁকা তারা দিচ্ছে মানুষকে। মানুষ তাদের ধোঁকাতেও পড়ছে, অনেক মানুষ পড়ে আছে ধোঁকায়। ওই জন্য ইসলামে ভবিষ্যৎবাণী করা হারাম। কেউ যদি ভবিষ্যৎবাণী বলে, তাকে যদি কেউ বিশ্বাস করে, তার ঈমানটা চলে যাবে, সে আর মুসলমান থাকবে না। হাত যারা গণককারকে হাত দেখায়, কিছু লোক ভণ্ড আছে আমাদের দেশে যারা গুনে বলে, অনেকজন বলে না গুনাবো, আপনারা জানেন না গুনাই? হ্যাঁ, যে বেটা মৌলবি গুনবে সে বেটা মৌলবি কবরে মার খাবে। সে ধোঁকাবাজার প্রতারক ছাড়া কেউ নয়। ভবিষ্যৎ কে জানেন? তাড়াতাড়ি বলুন, কথা বলেন না কেন আপনারা? ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। আর যদি মনে হয় আমার কাছে এমন মৌলবি আছে, এমন হুজুর আছে যে গুনে সবকিছু বলে দেয়, একবার খালি আমার সঙ্গে বস করাও, তারিখ আমার কাছ থেকে দিবেন, যেখানে বসবেন সেখানে রেডি। নাম শুনলে মাল আসবে না। ধোঁকা, প্রতারণা, এই ধরনের হাজারো বাবা আছে সমাজকে ধোঁকা দিচ্ছে। কি আমরা ভবিষ্যৎ জানি? ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে, তাছাড়া কেউ জানে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস বর্ণনা করেছেন, এত হাদিস, এতগুলো হাদিসের কিতাব, একটা হাদিস বার করতে পারবেন না। একটা কোরআনের আয়াত নবীজি বলে যাননি, আমাদের চোখে ঠেকেনি, যেখানে কিয়ামতের সম্পর্কে, কিয়ামতের দিন সম্পর্কে নবীজি গ্যারান্টি দিয়েছেন অমুক তারিখে, অমুক ডেটে, অমুক সালেতে হবে। নাই। পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করলেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? কটা? পাঁচটা। কটা? পাঁচটা। সূরা লুকমানের শেষ আয়াতে পাঁচটা জিনিসই বলেছেন আমার আল্লাহ। আমি শোনাবো, তার আগে বলে নি, যারা অপরকে মাবুদ রূপে বিশ্বাস করে, যে না অমুক বাবার কাছে গেলে বাবা সবকিছু দিতে পারে, অমুক বাবার কাছে গেলে সে সবকিছু আমাকে দিতে পারে, তারা শুনবেন, এটা কিন্তু আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে 17 পারা। যাদের বাড়িতে মানে কোরআন আছে আমাকে গালি দেওয়ার আগে খুলে দেখবেন। কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিস্তামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর ওই সমস্ত মানুষকে যারা আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করেছে, তোমরা জিজ্ঞেস করো, যাদের কাছে ভালো মন্দ চাও, যাদের কাছে ভালো মন্দর আশা করো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিসকে ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোরআন। আয়াত বলে দিলাম, পৃষ্ঠা বলে দিলাম, পারা বলে দিলাম। এক্ষুনি বাড়িতে কোরআন থাকলে খুলে দেখে আসুন, কোরআনটা নিয়ে আসুন, মানে কোরআনটা প্রুফ হয়ে যাবে। এটা আল্লাহ নিজে বললেন যে যাদিকে ভালো মন্দের মালিক মনে করো তাদিকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না। ওটা তো দূরের কথা,
প্লেট থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এটা একটা গেল। এরপরে বলে দিই কোন পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করলেন। এক নম্বরে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এক নম্বর, আপনারা দেখেছেন রমজান মাসে বাংলাদেশের কোন এক মৌলবি বয়ান করে দিয়েছে 15ই রমজান অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সবাই ভয়ে মরছে। আমার কাছে 1000-এর বেশি ফোন এসছে, হুজুর কালকে কি হবে? এমন যা হবে না হবে তুই এখন থেকে ইন্দুর মারা বিষ খেয়ে শুয়ে পড়। কি বলবো? কেন? যে মৌলবি বলেছে তার কোরআন হাদিসের স্বল্প জ্ঞানে বলে ফেলেছে। কিয়ামত অত সহজ নয়, কিয়ামতের আলামত গুলো আসতে হবে। এইখানে যে মৌলবি বলেছে তাকে ইস্তেগফার করা দরকার, ভবিষ্যৎবাণী করা হারাম। এটা ঘটে যাবে বলাটাই তার পাপ হয়েছে। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না খুড়া, চোখওয়ালা আছে না অন্ধ আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। দুটো হলো, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কার কোথায় মৃত্যু লিখেছে, কার কোথায় কতটা রুজি মেপেছে, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, এই পাঁচটা জিনিস আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, তুমি কি করে বলতে পারবে? শুধু তাই নয়, চলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামতটা কবে হবে? আপনি কিয়ামতের এত কথা বলছেন, পৃথিবীটা এইভাবে ধ্বংস হবে, মানুষ এইভাবে মারা যাবে, কিয়ামতের ময়দানে হাজির হবে, কিন্তু কিয়ামতটা কখন হবে? কাকে জিজ্ঞেস করা হলো? নবীজিকে। আমার আল্লাহ উত্তর শিখাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে শিখাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখাচ্ছেন, নিজের নবীকে, নিজের রাসূলকে উত্তরটা শিখাচ্ছেন। ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামতটা কবে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার বিশ্ব নবী বলো, ফাইদা বারিকাল বাসার, সেদিন তোমাদের চোখগুলো স্থির হবে, ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়ানো হবে। কোরআন তারপরের আয়াতে বলছেন, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে খালি চিন্তা করবে কোথায় পালালে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, নিজের আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া আর কোনো উপায় থাকবে না। সকলকে আল্লাহর কাছে দণ্ডায়মন দিতে হবে। এখানেও নবীজি তারিখ তয় করেন, আর আমার মতো গন্ড মূর্খ মৌলবি কি করে বলতে পারি যে অমুক দিনে পৃথিবীটা ধ্বংস হবে?
এই ভবিষ্যৎবাণী করার অর্ডার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আল্লাহ কেউ কি দেননি। আল্লাহ নিজের হাতে রেখেছেন, নিজে জানে, গোপন করেছে। হ্যাঁ, আলামত গুলো বলেছে। কিয়ামতের বড় বড় আলামত শুনেলেন। ইমাম মেহেদীর প্রকাশ পাওয়া যাবে, দাজ্জালের আবির্ভাব চলবে। এখনো পর্যন্ত দাজ্জাল আসেনি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইমাম মেহেদীর প্রকাশ পায়নি। হযরতে ঈসা মসিহকে আল্লাহ নামাবেন দমস্কের মসজিদে আসরের নামাজে। কেউ কেউ বলছেন ঈসা মসিহ আবার মায়ের পেটে জন্ম নেবেন। এটা ভুল ব্যাখ্যা। তিনি অলরেডি আল্লাহর কুদরতে জন্ম নিয়েছিলেন, ঠিক কিনা কথা বলে? কিন্তু আল্লাহ তিনার কওমের কাছ থেকে তুলে নিয়েছেন। আল্লাহ দমস্কের মসজিদে আসরের নামাজে ইমাম মেহেদীর জাওয়ানাই নামাবে। 40 বছর জীবন যাপন করবেন। দাজ্জালকে নিজের হাতে সৈন্য তৈরি করে ঈসা মসিহ হত্যা করবেন। দাজ্জালকে পরাজিত করবেন ঈসা মসিহ। তারপরে 40 বছর জীবন যাপন, তারপরে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। কিয়ামতের বড় আলামত। মানুষের আমলের দরজা কখন আল্লাহ বন্ধ করবেন জানেন? যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে সেদিনে আমলের দরজা বন্ধ। কোন দিকে বললাম? পশ্চিম দিকে। এইগুলো হচ্ছে বড় বড় আলামত। আপনি বলতে পারেন ছোট ছোট আলামত গুলো একটা একটা করে আসতে শুরু করেছে। যদি বলেন হুজুর কি কি ছোট আলামত? মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে, কিয়ামতের আলামত। ছোট লোক চামার, অশিক্ষিতরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, কিয়ামতের আলামত। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, ব্যভিচার আম হয়ে যাবে, মানুষ নিজের মায়ের পেটের ভাইয়ের থেকে বন্ধুকে বেশি বিশ্বাস করবে। এগুলো সব কিয়ামতের আলামত। মানুষ যাকাত দেওয়াকে জুলুম মনে করবে, মানুষ ওসর দেওয়াকে জুলুম মনে করবে। এইগুলো যারা জুলুম মনে করবে তো জেনে রেখে দিবেন এগুলো কিয়ামতের ছোট ছোট আলামত। সব এগুলো একটা একটা করে প্রকাশ পাচ্ছে। তারপরে বড় আলামত বাকি আছে। তারপরে কিয়ামত। কোরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আমি খালি বান্দার কাছ থেকে একটা জিনিস চাই। কটা বললাম? একটা। সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটাকে করে নিয়ে আসবে। এটা আল্লাহ দেখবে। কে কত বড় মৌলবি, কে কত বড় পীর, কে কত বড় ডাক্তার, কে কত বড় প্রফেসর, কে কত বড় উকিল, কে কত বড় নেতা, আমার আল্লাহ দেখবেন না। আমার আল্লাহ দেখবেন খালি কার আমলটা কতটা ভালো আছে। ওই জন্য মুসলমানদের বিশ্বাস এক আল্লাহর প্রতি হবে, অন্য কারুর প্রতি নয়। ওই জন্য মুসলমানের কোন হিন্দু ভাইদের পুজোর অনুষ্ঠানে যোগদান করা হারাম। যদি বলেন হুজুর কোন হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, তার মেয়ের বিয়ে দাওয়াত দিয়েছে, আপনি খেতে পারেন, হালাল জিনিসটা খাবেন, জায়েজ আছে, না জায়েজ নয়। সে আপনাকে খুশি করে দাওয়াত দিয়েছে তার বাড়িতে, আপনি খেতে পারেন, হালাল আছে। হালাল মাল খান, হালাল বস্তুটা খাবেন, যেটা আপনার জন্য হালাল হবে, জায়েজ আছে। কিন্তু যদি কোনো পূজোর অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দেয়, সেই খানাটা খাওয়া আপনার জন্য হারাম। পূজোর প্রসাদ খাওয়া হারাম।
যদি বলেন কেন, এর দলিলও কোরআনে আল্লাহ দিয়েছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এটা হচ্ছে কোরআন। আল্লাহ ছাড়া ঠাকুরের নামে, আল্লাহ ছাড়া গাছের নামে, আল্লাহ ছাড়া পাথরের নামে, আল্লাহ ছাড়া আগুনের নামে, আল্লাহ ছাড়া কবরের নামে, এই ধরনের জিনিসগুলো মুসলমানের জন্য আল্লাহ হারাম করলেন। আল্লাহ ব্যতীত আপনি যদি কোনো নিয়ত করেন, মান্নত করেন, মান্নত শুনেলেন আল্লাহর নামে, মান্নত কেমন হবে? আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয়, আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে মুসল্লি দিকে গ্রামের মানুষকে খাওয়াবো, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। যদি বলেন আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট হয়, আমাদের গ্রামে বুড়ো পিত্তলা আছে একটা বেকা গাছ, তার নামে একটা গরু দিয়ে খাওয়াবো, 1000 বার বিসমিল্লাহ পরে জবাও করলেও সেটা বৈধ হবে না, যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নাম হচ্ছে তাই। অনেকজন প্রশ্ন করে যে কোরবানি নিজের নামে হয়, যে বলে তার থেকে গন্ড মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। কোরবানি কারুর নামে হয় না, আল্লাহর নামেই কোরবানি হয়, পক্ষটা হয় ইয়াসিনের। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি, অমুকের পক্ষ থেকে আল্লাহর রাস্তায়, মানে মালিক হচ্ছি, মালটা কিনে আমি দিচ্ছি, আমার মালের কোরবানি আল্লাহর রাস্তায়। ওই জন্য মানুষকে ভুল বুঝিও না, ভুল ব্যাখ্যা দিও না কোনো জিনিসের। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলাম হচ্ছে আপনার জন্য আল্লাহ দিনকে সহজ করেছে, আপনি কঠিন করে নিয়েছেন। যেমন মানুষ আমাদের দেশে শুনেলেন আল্লাহ দিনকে কতটা সহজ করেছে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পাচ্ছেন, আপনি বসে পড়বেন। আপনি বসে পাচ্ছেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়বেন, কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি উজু করতে পাচ্ছেন না, আপনি উজু করতে পাচ্ছেন না, আপনি কি করবেন? ডাক্তারে বললে উজু করলে ক্ষতি হবে, তুমি তায়াম্মুম করে নাও। আপনি তায়াম্মুম করুন, আপনার নামাজ হবে। তায়াম্মুম করে হবে না? হবে না কেন? শারীরিক প্রবলেম। এটাও জায়েজ, কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দিয়েছে তায়াম্মুম করে তুমি নামাজ পড়তে পারো, কোনো অসুবিধা নাই, কোনো দোষের নাই। বড় কষ্ট লাগে কি জানেন? মুসলমান নিজেরা আমরা কঠিন করে জিনিসটা কঠিন। রোজা, আপনার শরীর অসুস্থ, আপনাকে রোজা রাখা লাগবে না, আপনি কি করবেন? ফিদিয়াতুন তুআমু মিসকিন। কোরআন আমার আল্লাহ যেটা সাজেশন দিলেন, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমরা মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে তোমার রোজা রাখার টাকা। আমাদের দেশের লোক ভাগ করতে পারে না, অনেক লোক জানেই না মিসকিন কাকে বলে। বলুন তো একজন, তাড়াতাড়ি বলে। মিসকিন মানে কি? মিসকিন মানে কি? শুনেন, মিসকিন মানে হচ্ছে নিঃস্ব, নিঃস্ব, যার কিচ্ছু নেই, যে রাস্তায় বাস করে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আরামবাগ বাজারে হাত পেতে খায়, টাকা উঠলে খেয়ে নেয়, ফুটপথের দোকানে শুয়ে থাকে রাত্রে, তার নাম মিসকিন। ফকির যার কিছু আছে, মানে ভিক্ষা করে, যার ঘরটাও আছে, ফকির ভিক্ষা করে খায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? পার্থক্য বুঝতে পারলেন? ইয়েতিম, বাবা মারা গেছে, মা মারা গেছে, এতিম। এতিমের কোয়ালিটি আছে। একটা বড় লোকের ছেলে এতিম হয়, এতিম হয় না? হয় না। কিন্তু তা বলে তাকে যাকাতের পয়সা দিবেন, জায়েজ হবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এতিমেরও কোয়ালিটি আছে। ওই জন্য মুসলমানকে কোয়ালিটি বুঝতে হবে, মিসকিন মানে বুঝতে হবে, তবে আপনি সহি রাস্তা। ওই দিনকে সহজ আপনি আমি কঠিন করে নিই। যেমন বলে দিই, ম্যাক্সিমাম আমাদের দেশের লোক জানে না, জানার পরও মানে না, সেটা হচ্ছে যাকাত। নামাজ পড়ে, হুগলিতে আমি এরকমও বড় লোক বার করে দেবো, হিসাব করে যাকাত দেয় না, ঠিক কিনা কথা বলে?
ঘরে বইয়ের 20 ভরি সোনা রাখা আছে, যাকাত দেয় নাই, লেখে নিয়ে যান। যাদের বিবির 20 ভরি সোনা আছে, 7.5 ভরির ওপরে সোনা আছে, আর যারা যাকাত দেয়নি, আল্লাহর কসম আল্লাহ মালটা কেড়ে নেবে যে কোনো দিন। তুমি লাইন পাবে না, কিভাবে চলে যাবে। আর আমি বলছি, হিসেব করে যাকাত দিবেন, মালের হেফাজতের দায়িত্ব আল্লাহর নিজের। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাকাত দেন, যাকাত যারা দেয় না তারা যাকাতের মাল খাচ্ছে এবং গরিবের হক মেরে খাচ্ছে, লেখে নেন। তুমি তাহাজ্জুদ গুজার হলেও ফেরে পড়বে, তুমি যাকাত দাওনি, যাকাতের মাল খেয়েছো। আমাদের দেশের লোক নামাজটা বুঝেছে, কিন্তু কোরআনে যতবার নামাজের কথা বলেছেন ততবার যাকাতের কথা। আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজটা বুঝেছে কেন? নামাজ পড়লে তো টাকা খরচ লাগে না, খালি মাথা ঠুকা লাগে। কথাটা বুঝতে পারেননি? নামাজে কি লাগে? মাথা ঠুকা লাগে। লোকে বলবে সালা দারুণ পরেজগার, আর যাকাতে পয়সা দিতে হবে। ওই জন্যে এটাতে মাথা ঠুকাই আছি, ওটাতে নাই, টাকা খরচে নেই। আপনি আলু চাষ করলেন, ওসর আপনাকে দিতে হবে। যে ফসলটা লাগাবেন ওসর আপনাকে দিতে হবে। এত সহজ ইসলাম। আমি কি বললাম? পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি নামাজ বুঝেছেন, ওসর বুঝেননি। নামাজ বুঝেছেন, যাকাত বুঝেননি। এর থেকে দুঃখর আর কি হতে পারে? এটা হচ্ছে মুসলমান বুঝেও বুঝে না। আপনাদের মধ্যে একজন হাত তুলে বলুন তো যে আমার জানা নাই মদ খেলে গুনাহ হয়। কে আছে? মদ খাওয়া হারাম কে জানেন না? সকল মুসলমান জানে না? জানে না? শুনেলে পাপের দুটো কোয়ালিটি আছে। কটা বললাম? দুটো। একটা হচ্ছে জেনে পাপ, একটা হচ্ছে না জেনে পাপ। একটা হিন্দু ভাই, তারা ইসলাম জেনে পাপ করছে না না জেনে? কথা বলেন না। একটা হিন্দু ভাই জেনে পাপ করে, সে জানে না ইসলাম সম্পর্কে, যেহেতু তার কাছে তো ইসলাম পৌঁছায়নি। কিন্তু সে যেদিনে ইসলাম কবুল করবে, তার বিগত পিছনের সব গুনাহগুলো মাফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপর থেকে সে যে পাপগুলো করবে, তার পাপ লেখা হবে। একটা মুসলমান জানে যে মদ খাওয়া, মদ স্পর্শ করা হারাম, তারপরও মদ পান করছে, তার মানে সে হচ্ছে জ্ঞান পাপী, জেনে পাপ করছে। পানি এনেছে? পানি আনতে বলুন, ঠান্ডা পানি নিয়ে আসো ফ্রিজে। একটা জেনে পাপ, একটা না জেনে পাপ। কেউ কখনো জেনে পাপ করবেন না। মুসলমান তো এটাই বুঝেন। দেখুন, আপনি হকে চলুন, হকের জিত পাবেন, না হকের কিন্তু কোনোদিন জিত নাই। যারা ভাবেন না হকের জিত আছে, তাদেরকে বলবো ফিরাউন না হকে ছিল না হকে? কথা বলে না? না হকে ছিল। ফিরাউন বেঁচে আছে তো নাকি? তার অস্তিত্ব আল্লাহ মিটিয়েছে। তো আপনি কি করে ভাবছেন? আমাদের দেশের যারা বেঈমান কাফের আছে, মুসলমান আমাদিকে ফোন করে বলছে হুজুর মুসলমানের উপরে এত অত্যাচার। আমি বললাম ডিজে আরো বাজা, অত্যাচার বেড়ে কমে যাবে। ঈদের দিনে গান বাজা, অত্যাচার কমে যাবে। মুসলমান মদ খা, অত্যাচার কমে যাবে। গাঁজা খা, পাপ কর, চুরি কর, মিথ্যা কথা বল, আরো কমে যাবে। আজকে হালত দেখুন মুসলমানের। মুসলমান মারছে, মুসলমান মরছে। কোরআনে আছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুমিন আর এক মুমিনের ভাই। এটা কিন্তু কোরআন, এটা কিন্তু হাদিস। কিন্তু মুসলমান, আপনাকে দেখিয়ে দিই, এই পঞ্চায়েত ভোট আসছে, কতজন যে কতজনের মাথায় লাঠি মারবে তা ঠিক নাই। পেপারে রোজ খালি খানাকুল আর অমুক আর তমুক। আমাকে তো খানাকুলে জলসার দাওয়াত নিতে ভয় লাগে, বিশ্বাস করব। বীরভূম ডিস্ট্রিক্টে
নামাজ পড়ে মুখে দাড়ি আছে, মাস্কেট আর বোম মারছে। বাস্তব বলছি, আমি মিথ্যা কথা বলিনি। মুসলমান মুখে দাড়ি রেখেছে এক মুষ্টি, নামাজ পড়ে, মারামারি করছে, বোম মারছে ভাইয়ের ঘরে। এই তো মুসলমান। শুনেলেন একটা কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যে আদর্শ দিয়েছিলেন, সেই আদর্শ আপনার মনে হবে আলেমরা কি, আমি কি কথা বলছি। শুনেলেন কথাগুলো না, অনেক হুজুরের সুর নাইবে, সুর করব, সুর এতে শেষ হয়ে যাবে, বুইতে কিছু পারবেন না। ওই জন্য সুরের সময় অনেক বাকি আছে। খালি দুটো ভালো কথা শুনে যান, দিলে গাঁতেন, আপনার কাজে লাগবে, কমে মিল্লাতের কাজে লাগবে। কমটা শেষ হয়ে গেল এই করে জলসা দেব, হুজুর যেন সুর করে বক্তব্য দিয়ে চলে যায়, কাগের ঠ্যাং আর বগের ঠ্যাং, ওই পাখি আর এই পাখি, অমুক জায়গায় দে জলসা শেষ। না, ইসলাম এটা শিক্ষা দেয়নি। দুটো হিদায়েতের কথা শুনে আজকে বড় কষ্ট লাগে। বীরভূমে বাগদুই কাণ্ড দেখেছেন আপনারা পেপারের মাধ্যমে। কি কাণ্ড বললাম? বাগদুই কাণ্ড। পেপারে দেখেছেন, মোবাইলে দেখেছেন, খবরে দেখেছেন। ওই বাগদুই কাণ্ডে একটা ছেলে মার্ডার হয়ে যাচ্ছে গুলির দ্বারা। তার পরিপ্রেক্ষিতে 11টা পরিবারকে চালিয়ে শেষ। 11 আর 1 কত হলো? 12টা পরিবার দুদিনের ভেতরে শেষ। তার পরিপ্রেক্ষিতে কেস হয়েছে, সিবিআই চার্জশিট জমা করেছে, 40টা ছেলেকে রেডারে নিয়ে গ্রেফতার করেছে। 40 আর 12 কত? পানিতে দে। 52টা মুসলিমের পরিবার শেষ, ধ্বংস। তাদের বিবি বাল বাচ্চার খোঁজ কেউ রেখেছে? তুমি যে এমএলএর লেগে মারামারি করেছো, যে এমপির লেগে মারামারি করেছো, তারা তোমার মুখে পিশাব করতে যাবে না, তোমার সন্তানের মুখে পিশাব করবে না, খাবার দেয়া তো দূরের কথা, খোঁজ নিবে না। তুমি কার লেগে মারামারি করেছো? শুনেলেন আমার যুবক ভাইয়েরা, সাধারণ মানুষ যারা রাজনীতির নাম করে এক ভাই আর এক ভাইকে ছুরি আর বোমা মারো, তোমার এমএলএ আর এমপিরা, ওই হারামখোররা অ্যাসেম্বলিতে বসে একটা টেবিলে সবাই খায়, আর তোরা তাদের লেগে মারামারি করিস। আমি কোন বাপের বেটাকে ভয় করি না, আমি এটা হক কথা বলে গেলাম। দিল্লির পার্লামেন্টে অ্যাসেম্বলিতে চলে যান, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব হারামখোরগুলো একটা টেবিলে খাচ্ছে, আর আপনি মারামারি করছেন। তার কারণ কি জানেন? না আপনার কাছে দ্বীন আছে, না আপনার কাছে এডুকেশন আছে, শিক্ষা আছে, নেই। বিসমিল্লাহ। এটা না থাকার কারণে আপনাকে নিয়ে খেলা করছে। যে জাতির কাছে এডুকেশন নাই, যে জাতির কাছে শিক্ষা নেই, তাকে নিয়ে খেলা করা খুব সহজ। আপনার জানা নেই, আমাদের দেশে একটা জাতি আছে, তাদেরকে আমরা আদিবাসী বলি। আদিবাসী জানেন না? আদিবাসী পুরুলিয়ায় আছে, বাঁকুড়ায় আছে, মেদিনীপুরে, ঝাড়গ্রামে আছে, ঝাড়খণ্ডে আছে। একটা আমি প্রোগ্রাম দেখলাম মিডিয়া, খড়গপুরে একটা রাজনৈতিক দলের মিটিং ছিল, বিজেপির মিটিং। সেখানে আদিবাসীরা গেছে। আমি কোন রাজনৈতিক বক্তা নয়, আমি খালি মুসলমান, তোমার চোখ খোলাচ্ছি, তোমার জন্য কোন পার্টিটা সব থেকে ভালো। নামাজের পার্টির থেকে আল্লাহর কসম কোন পার্টি ভালো হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের পার্টি হচ্ছে মুসলমান, তোমার আসল পার্টি, ওটা ধরে নাও। পৃথিবীর সব সমস্যা আল্লাহ মিটিয়ে দেবে। সময় যতটাই নাজুক হোক, আমার ভাই বলার উদ্দেশ্য কি জানে? দুটো আদিবাসীদের মেয়ে, হাতে ঝান্ডা আছে, তাদেরকে মিডিয়ারা জিজ্ঞেস করছে কার মিটিং এ এসেছিস? কিসের মিটিং এ? বলে টিএমসির মিটিং এ, হাতে আছে ঝান্ডা বিজেপি। কেন এসেছিস? তাদের উত্তর হচ্ছে 500 টাকা দেবে আর বিরিয়ানির প্যাকেট দেবে। বাস্তব কথা বলছি, এখনো ইউটিউব করলে, ফেসবুক করলে, ওই মিডিয়ার চ্যানেলটা খুললে আপনি দেখতে পাবেন, এবিপি আনন্দ থেকে সম্প্রচার করা হয়েছিল।
যে আমরা বিরিয়ানি পাবো আর 500 করে টাকা দিবে, সে নিজেও জানে না আমার হাতে ঝান্ডাটা আছে কার আছে। কেন জানে না? সে আদিবাসী, তার মধ্যে এডুকেশন আর শিক্ষা না থাকার কারণে। যার কাছে শিক্ষা আছে তাকে যদি ঝান্ডা ধরাতে যান, সে জিজ্ঞেস করবে কিসের লেগে ধরবো, আমি কি কারণে ধরবো, ফায়দা কি আছে, আমি কি পাবো, ঠিক কি না কথা বলে। কিন্তু এডুকেশন না থাকলে তাকে সহজে পটানো। ওই জন্য আমাদের দেশের কিছু গন্ড অন্ধভক্ত আছে, কার? মোদিজি। তারা অন্ধভক্ত হয়ে বলছে মুসলমান को देश से भगा देंगे, मस्जिदों को तोड़ देंगे, मुसलमान को खत्म कर देंगे। अगर हिंदुस्तान से मुसलमान को खत्म करनी है तो 40 करोड़ मुसलमान के कत्ल आम करने पड़ेंगे। ये तुम्हें मालूम होनी चाहिए। আর আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, দিলেতে গেঁথে নেন, পৃথিবীর যতগুলো শক্তি আছে বেঈমান আর কাফেরের, সব যদি একদিকে দাঁড়িয়ে যায় আর তারা যদি বলে ইসলামকে মিটাবো, কোরআনকে মিটাবো, মুসলিমকে মিটিয়ে দেবো, তাদেরকে বলবো আমার আল্লাহর কোরআনকে একবার জিজ্ঞেস করো, ফালাম তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর যতগুলো শক্তি আছে সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাকে ভয় করছেন? আমার ভাই শুনেলে আপনি বলবেন আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু আল্লাহর কসম ভয় আমি আল্লাহকে খাই, ভয় আমি তাকে খাই না। দেশের মুখ্যমন্ত্রী তিনাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, আল্লাহর কসম ভয় যদি খাই তো একমাত্র আল্লাহকে ভয় খাই। এরা কিন্তু ভয় খাবার পাত্র নয়, রেসপেক্টের পাত্র। রেসপেক্ট করব। দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। চেয়ারটার দাম আছে, আছে না নাই কথা বলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, চেয়ারটার দাম আছে, আমি সম্মান করব, রেসপেক্ট দেবো, একটা এমএলএ কে সম্মান করব। কিন্তু আল্লাহর কসম তোমার যদি মনে হয় এই মৌলবি আমাকে ভয় খায়, তা তোমার ভুল। মুসলমান আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবো না? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহই আপনার জন্য যথেষ্ট। আপনার গর্দন যদি তলোয়ারের টগে থাকে আর আপনার বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে, আপনার মৃত্যু যদি না থাকে, আল্লাহর কসম আপনাকে পৃথিবীর কেউ মৃত্যু দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তার দলিল নিতে চান, ফেরাউন মিশরের মাটিতে এলান করলে কি, মিশরে ফেরাউনের গণককাররা বললে এমন একটা ছেলে জন্মগ্রহণ হবে যে তোমার হবে দুশ্মন। ফেরাউন বললে এক কাজ করো, এই বছরে যতগুলো ছেলে জন্মগ্রহণ করবে সব কতল করে দাও। রেওয়ায়েতে আছে কয়েক লাখ ছেলেকে কতল করেছে ফেরাউন। কিন্তু আল্লাহর কসম আল্লাহ নিজের নবীকে, মুসা নবীকে দুশ্মনের ঘর ফিরাউনের ঘরেতে লালিত পালিত করলেন, রাজশাহীতে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তো আপনার বিশ্বাস হবে না যে আল্লাহ নিজের দুশ্মনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করতে পারেন? সেই আল্লাহর উপরে আপনার বিশ্বাস থাকবে না যে আল্লাহই যথেষ্ট? ইসলামের তারিখের কিতাব খুলে দেখুন, আল্লাহর নবী সাহাবীরা 313 জন একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহর কসম আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জয় লাভ করেছেন। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ও পাশে দাঁড়ায় যারা আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন রাখে। ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। যারা চাইছে, যারা ভাবছে ইসলাম কো মিটা দেंगे, জানেন কেউ যদি কারুর জন্য খাল কাটে তার নিজের জন্য খালটা আগে কেটে রাখে। এটা মাথায় রাখবে। খাল কাটা বলবো কাকে? আমেরিকা খাল কেটেছিল মুসলিম রাষ্ট্রদের জন্য, নিজের খালেতে কিন্তু নিজেই পা পিছলে পড়েছে। তার নাম হচ্ছে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ। কথাটা বুঝতে পারেননি? ইউক্রেন হচ্ছে আমেরিকার বন্ধু, ইহুদিদের দেশ।
অনেকজন আমাদের দেশের বুদ্ধিজীবীদিকে দেখেছি, আমি নাম করব না, সেখানে মুসলমান নেতাও যোগদান হয়েছে, মোমবাতি নিয়ে কলকাতায় মিছিল করেছে। কেন? ইউক্রেনে নিরীহ মানুষকে হত্যা করা রাশিয়া তুমি বন্ধ করো, মিছিল করে তাদেরকে বার্তা দিয়েছে। আমি ওই হারামখোর নেতাকে বলবো, যখন সিরিয়াতে নির্মূলভাবে আমেরিকা হত্যাকাণ্ড চালাচ্ছিল, শিশুদের উপরে বোমা ফেলিয়েছে, তখন কোথায় ছিলি রে হারামখোর? তখন একটা মিছিল বার করলি না আমেরিকার বিরুদ্ধে? বড় কষ্ট লাগে। আপনাদের জানাই নেই, আমার একটা বয়ান বেরিয়েছিল, কি আমি সেখানে বলেছিলাম আল্লাহ যেন আমেরিকাকে নিস্তে নাবুদ করে দেয়। এই বয়ানটা ফেসবুকে যাওয়ার পরে এক সপ্তাহ 3 দিন চলার পরেই যখন দেখেছে কয়েক মিলিয়ন ভিউ, সঙ্গে সঙ্গে ফেসবুক অফিস থেকে ওটাকে ডিলিট করেছে। কেন? ওই জায়গাটা বেঈমান আর কাফেরের হাতে আছে। হিজবুত তৌহিদ বলে বাংলাদেশের একটা সংগঠন আছে, যাদের ফতোয়া, যাদের ইমাম, তার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম, যার কাজ হচ্ছে মেয়ে নিয়ে শুয়ে থাকা, তাকে ইমাম বলে মানে। কারা? বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তৌহিদ, তাদের বিরুদ্ধে বলেছি, বুঝলেন বেঈমান কাফেররা কার সাথে আছে, আপনার কতটা পক্ষে আছে আপনি বুঝতে পারবেন। সেই বয়ানটা 3 দিনের মধ্যে সঙ্গে সঙ্গে ডিলিট হয়েছে। কারা? উপর থেকে ডিলিট করেছে। খোঁজ নিলাম বাংলাদেশ থেকে, ফেসবুকের অফিসে ওই মোহাম্মদ সেলিমের একটা মেয়ে কাজ করে, সে এই কাণ্ড করছে। ভালো জিনিসের প্রচার হবে না। আপনাকে আরো প্রুফ দিই, আমি 1 বছর আগে একটা বয়ান মেদিনীপুরে করেছিলাম, 6 মাস আগে। আর সেই বয়ানে কি ছিল? একটা মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন আমাদের দেশের একজন মহান গণ্যমান্য ব্যক্তি, তিনি হচ্ছেন মহান ভগবতজি আরএসএস এর প্রধান। তিনি বলেছিলেন, ज्यादा बच्चा पैदा करना और ज्यादा खाना खाना ये जानवर का काम है। আমি কিচ্ছু বলিনি, আমি খালি উত্তর দিয়েছিলাম, महान भगवत जी आप हमारे देश के एक महान व्यक्ति है, लेकिन थोड़ा सोचिए मोदी जी अपने बाप के 5 नंबर औलाद है, आप उनको क्या कहेंगे? जोगी जी 4 नंबर औलाद है, उनको क्या कहेंगे? सिर्फ यही नहीं, और सुनिए, कौन? हमारे देश के एक बहुत ऊंचे शख्सियत जिसके नाम है कवि गुरु रविंद्रनाथ ठाकुर, वो अपने बाप के 9 नंबर औलाद है, इनके बाप को आप क्या कहेंगे? এই বয়ানটা বেরোনোর পরই 6 ঘন্টার মাথায় দিল্লির আরএসএস এর অফিস থেকে ইউটিউবারের কাছে ফোন, ডিলিট কর না হলে তোর ব্যবস্থা নেব। ছেলেটা ভয়ে ডিলিট করেছে। আপনি বুঝতে পাচ্ছেন আপনার পক্ষে কে আছে? আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কেউ নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নেই। এই যে ইউটিউব চলছে, ফেসবুক চলছে, যদি আমরা সরকার বিরোধী কথা বলি, আমেরিকার বিরুদ্ধে কথা হয়, রাশিয়ার পক্ষে কথা হয়, ওই চ্যানেলটাকে সঙ্গে সঙ্গে ওরা ডিলিট করে। কেন? বেঈমান আর কাফেরগুলো আমেরিকার কোলে বসে আছে, ব্রিটেনের কোলে বসে আছে। ভাবতে পারেন, আজ থেকে 5 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমেরিকায় ফিল্ম তৈরি হয়েছিল, বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেখানে কি দেখানো হয়েছিল জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা যুবতী মেয়ের সঙ্গে এসো আরাম করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত খারাপ জিনিস দেখানো হয়েছিল নবীজি সম্পর্কে আমেরিকায়। তারপরেও সেই ফিল্মটাকে ব্যান্ড করে আমেরিকা। বড় কষ্ট লাগে। আজকে যে 2 দিন আগে তারেক ফাতাহি মারা গেছে, সে কতগুলো কুরুচিকর মন্তব্য করেছে নবীজি সম্পর্কে আপনি অনুভব করতে পারবেন না।
ইসলাম সম্পর্কে কতগুলো কুরুচিকর মন্তব্য করেছে, আপনি অনুভব করতে পারবেন না। একজন দেখলাম লিখেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে লিখেছে তার থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নাই। আবে ইন্না লিল্লাহ মুমিনের জন্য পড়া যায়, কার জন্য পড়া যায়? কথা বলেন, কার জন্য? মুমিনের জন্য। তো বেঈমান কাফের নেমোকারাম সে জাহান্নামের উত্তরাধিকারী, তার লেগে পড়ে কি করবি? তারেক পাতিয়া তো মুসলমান ছিল না, কাফের ছিল, নাস্তিক ছিল, তার লেগে ইন্না লিল্লাহ। কোরআনে আছে তোমাদের কাছে বিপদ এলে, ও তো আপদ কেটেছে, ও তো বিপদ নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কোরআনে আছে তোমাদের কাছে বিপদ এলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদের কাছে মুসিবত এলে, বালা এলে, তোমরা এই দোয়া পড়বে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবে ও তো বালা কেটেছে, ওর জন্য তো দোয়া পড়ে লাভ হবে না, দোয়া পড়াটাই তো পাপ। ওই জন্য আমার ভাই সূক্ষ্মভাবে ভাববেন, পৃথিবীর যে রকমই চাপ, আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না। যাদের ইতিহাস জানা আছে তারা জানে এই ভারতে 200 বছর রাজত্ব করেছে মোগল সাম্রাজ্য। গুজরাটের গোমতী নদীর তীরে কয়েক লাখ কোরআনকে ঢেল লাগিয়ে পুড়িয়েছে। কয়েক লাখ, একটা দুটো নয়, কয়েক লক্ষ কোরআন জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হে ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি মনে করো এই 10 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, তো এটা তোমাদের ভুল বার্তা। বলে কেন? বলে শোনো, এরপরে এই কোরআনকে যদি মিটানোর স্বপ্ন দেখো, এই কোরআনকে আমার আল্লাহ অবতীর্ণ করেছে। কোরআনে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার নবী, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।